আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। পুরোটাই সঙ্গে জুড়ে থাকো। বলো তো মুম্বাইয়ের সবচেয়ে দর্শনীয় দৃশ্য কোনটি? জানি অনেকেই বলবে এই দৃশ্যটি। একদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক গেটওয়ে অফ ইন্ডিয়া, আর ঠিক তার বিপরীতে মুম্বাইয়ের অভিজাত্যের প্রতীক তাজমহল প্যালেস হোটেল। এই দুই কাঠামো কেবল স্থাপত্যের বিস্ময় নয়, এরা মুম্বাইয়ের আত্মা, ইতিহাস এবং মর্যাদার প্রতীক। আজকের ভিডিওতে আমরা এই দুই আইকনিক ল্যান্ডমার্কের ইতিহাস, তাৎপর্য এবং এদের আকর্ষণীয় গল্প জানব। চলুন মুম্বাইয়ের সবচেয়ে জনপ্রিয় স্পট দুটি ঘুরে দেখা যাক। আমরা এখন গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আছি। এই বিশাল স্থাপত্যটি ইন্দ্র-সারণীয় শৈলীতে তৈরি। এর মূল খিলানটি 27 মিটার উঁচু। এর নির্মাণ শুরু হয়েছিল 1911 সালে রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরির ভারতের সফরে স্মরণীয়করণে। যদিও তাদের সফরের সময় শুধু কার্ডবোর্ডের মডেল দেখানো সম্ভব হয়েছিল, মূল নির্মাণ শেষ হয় 1924 সালে। কিন্তু এই গেটওয়ের সবচেয়ে বড় ঐতিহাসিক তাৎপর্য হল 1947 সালের ভারতের স্বাধীনতার পর এখান দিয়েই শেষ ব্রিটিশ সেনাদল ভারত ছেড়ে নিজেদের দেশে ফিরে গিয়েছিল। তাই এটি ব্রিটিশ শাসনের সমাপ্তি এবং স্বাধীন ভারতের সূচনার প্রতীক বলে জানা যায়। বর্তমানে এটি মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখান থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার ফেরি ছাড়ে। নেক্সট ভিডিওতে আপনারা এলিফ্যান্টা গুহার ভিডিও আপনারা পেয়ে যাবেন। এলিফ্যান্টা গুহার সমস্ত রকম তথ্য খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, আজকে যেই ভিডিওটা নিয়ে আলোচনা করছি সেটাতে আসি। গেটওয়ে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের অভিজাত্যের শিখর তাজমহল প্যালেস হোটেল। এর লাল গম্বুজ এবং দুর্দান্ত স্থাপত্য চোখ ফেরানো যায় না। এই হোটেলের ইতিহাসও বেশ চমকপ্রদ কিংবদন্তি আছে। ভারতীয় শিল্পপতি জামশেদ জোশী টাটাকে মুম্বাইয়ের তৎকালীন সেরা হোটেল ওয়াটসনসে ঢুকতে দেওয়া হয়নি, কারণ হোটেলটি শুধুমাত্র শ্বেতাঙ্গের জন্যই ছিল। এই অপমান সহ্য করতে না পেরে টাটা সাহেব এই হোটেলটি তৈরি করেন। 1903 সালে যখন এটি খোলা হয় তখন এটি ভারতের প্রথম বিলাসবহুল হোটেল এবং এতে বিদ্যুৎ সংযোগ, আমেরিকান ফ্যান ও জার্মান লিফটের মতো আধুনিক সব সুবিধা ছিল। এই হোটেলটি 2008 সালের 26/11 সন্ত্রাসী হামলায় ক্ষত বহন করে, কিন্তু সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এটি আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যা মুম্বাইয়ের স্পিরিট বা হার না মানার মনোভাবকে তুলে ধরে। এই দুটি স্থাপনা একসাথে মুম্বাইয়ের অতীত এবং বর্তমানের এক দারুণ প্রতিচ্ছবি। একটি ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসের সাক্ষী, অন্যটি ভারতীয় অভিজাত্য এবং প্রতিরোধের প্রতীক। সন্ধেবেলায় যখন আলো জ্বলে ওঠে, পুরো এলাকা এক জাদুকরী রূপ নেয়। মুম্বাইয়ের মানুষের কাছে এটি শুধু পর্যটন স্থান নয়, এটি গর্ব এবং পরিচয়ের বিষয়। এখানে বসে সমুদ্রের ধারে বাতাস খাওয়া, ছবি তোলা মুম্বাই ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ।
গেটওয়ে অফ ইন্ডিয়া এবং তাজ হোটেল প্রমাণ করে যে ইতিহাস এবং আধুনিকতা একসাথে কত সুন্দরভাবে সহাবস্থান করতে পারে। আশা করি আপনাদের এই ভার্চুয়াল ভ্রমণ ভালো লেগেছে। মুম্বাই আসলে এই দুটি জায়গা মিস করবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি দুষ্টু মিষ্টি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমিনিল্লাহ।